নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতকালে আমরা ধনেপাতার তো অনেক রকম রেসিপিই খাই, কিন্তু এই রেসিপিটা কি কখনো খেয়ে দেখেছেন? একবার অন্তত খেয়ে দেখুন, তাহলে দেখবেন কতটা ভালো লাগে খেতে। গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। পাতাগুলো একটু ছোট করে কেটে আমরা মিক্সির জারের ভেতরে নিয়ে নেব। আর নিয়ে নেব দুটো পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন। পেঁয়াজগুলোকে আমরা একটু কুচিয়ে নেব। ঠিক একইভাবে রসুন আর লঙ্কাগুলোকেও আমরা একটু কুচিয়ে নেব। এবার নিয়ে নেব একটা কড়াই, তার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। 2 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আমরা এটাকে একটু ভেজে নেব। ভাজার সময় আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ দিয়ে এটাকে আমরা নেড়েচেড়ে ভেজে নেব। কয়েক মিনিটের জন্য ভেজে নিতে হবে। দেখুন আমাদের আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন আর লঙ্কা। সুন্দর গন্ধটা আসা পর্যন্ত কিন্তু আমরা এটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমরা কেটে রাখা পেঁয়াজটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজটাও যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আমরা যে ধনেপাতা বেটে রেখেছিলাম সেই ধনেপাতা বাটাটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এটাকে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। যখনই দেখবেন এরকম শুকিয়ে গেছে আর এতে জল নেই, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব আমরা একটু কাঁচা সর্ষের তেল। এটা আপনারা শীতকালে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে এত সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।